রাজধানীর মহাখালীতে আছেন আমাদের সহকর্মী কাউসারা চৌধুরী কুমু, টেলিফোনে আমাদেরকে জানাচ্ছেন সেখানকার খবরাখবর। কুমু, বেশ অনেকক্ষণ হয়ে গেল, এখন কি পরিস্থিতি জানাবেন আমাদের বিস্তারিত। এখন যে পরিস্থিতি, আমরা কিন্তু 3 ঘন্টা থেকে দুপুরের মধ্যে থেকে সেই মহাখালী রেল গেট থেকে শুরু করে রেল গেট পর্যন্ত রেল লাইনের উপরে যে দফায় দফায় সংঘর্ষগুলো চলছিল, এখন কিন্তু সেটি ছড়িয়ে মহাখালী আমতলী পর্যন্ত সেটি এসে গড়িয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমতলী পুলিশ বক্সে তারা আগুন দিয়েছে দুর্বৃত্তকারীরা, এবং সেটি যেহেতু তাদের সংঘর্ষ বাড়ছে এবং এটি কিন্তু কমার কোনো সুযোগ দেখা যাচ্ছে না। যে অনেকটা সময় প্রায় অতিবাহিত হয়েছে, প্রায় 4.5 ঘন্টা ধরে দুই পক্ষের এইরকম দফায় দফায় সংঘর্ষ চলছে। এবং আমরা যতটুকু জেনেছি যে এখানে কয়েকজন পথচারীকে আহত হয়েছেন, কয়েকজন পুলিশও আহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন। এখন পর্যন্ত তাদের খবর নিশ্চিত করতে পারবো না যে কি অবস্থায় রয়েছে, তবে যতটুকু দেখেছি যে কয়েকজন পুলিশ সহ গুরুতর আহত হয়েছেন। এবং এই সংখ্যা কিন্তু বাড়তেই আছে। দুই পক্ষের যে সংঘর্ষ, এদিকে সরকারি প্রাথমিক কলেজের যে ছাত্ররা, বিশেষ করে এখানে ছাত্রলীগের যে ছেলেরা, তারা এটাকে প্রতিহত করার জন্য তারাও কিন্তু এখানে দাঁড়িয়েছেন। তারা বলছেন যে কোনোভাবেই যারা আন্দোলন করছে এবং এই আন্দোলনকে আরো বেশি উস্কে দিচ্ছে, তাদেরকে কোনোভাবেই এই রাস্তা হয়তো পার হতে দিবেন না। তারাও তাদের অবস্থান দৃঢ়ভাবে নিয়েছেন। তবে আমরা যেহেতু দেখছি সেটা হলো এই সংঘাত কিন্তু বাড়ার দিকে কমছে না, বলতে বাড়ছে। এবং যে আমরা যেটা দেখেছি যে এখনো ধোঁয়া এবং আগুন জ্বলছে পুলিশ বক্সে, সেটি হয়তো নেভানোর চেষ্টা করেছে পুলিশরা। তবে দুই পক্ষেরই আসলে সংঘর্ষ রয়েছে এখনো। আমরা এর আগেও বলেছিলাম যে ইট পাটকেল মারছে, এখনো সেটি চলছে। এবং ওই এখন কিন্তু রেল লাইনের মধ্যে আর সীমাবদ্ধ নেই, এই রেল লাইন থেকে গড়িয়ে যাচ্ছে মহাখালী আমতলীর দিকে, এবং এটি ছড়িয়ে হয়তো থেকে ওয়ারলেস গেটের দিকেও আসা শুরু করেছে। রঞ্জন, এই ছিল মূলত এখানকার এই মুহূর্তের যা পরিস্থিতি, যা ঘটছে সেটি হচ্ছে আপনাদের জানালাম। কুমু, আপনাকে ধন্যবাদ। শুনছিলাম সহকর্মী কাউসারা চৌধুরী কুমুর কাছ থেকে রাজধানীর মহাখালী রেল ক্রসিং এর পরিস্থিতি। রাজধানীর সায়েন্স ল্যাব এলিফ্যান্ট রোড যে এলাকা, সেখানে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোস্তফা মাহবুব। শুনছিলাম মহাখালী থেকে, এলিফ্যান্ট রোড থেকে আপনার কাছে কি খবর রয়েছে? রঞ্জন, একই অবস্থা বলা চলে। কোটা সমর্থনে কোটা প্রথার যে আন্দোলন চলছে, কোটা প্রথা রদ করা বা কোটা রথের যে আন্দোলন চলছে, সেই আন্দোলনকারীরা কিন্তু অবস্থান নিয়ে আছেন এলিফ্যান্ট রোড এলাকা বা সেন্ট্রাল এলাকায় কিন্তু তারা অবস্থান নিয়ে আছেন। পাশাপাশি পুলিশও অবস্থান নিয়ে আছে। দফায় দফায় থেকে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য টিয়ার শেল নিক্ষেপ করছে। এর আগে আপনি জানেন আইনমন্ত্রী একটি আহ্বান জানিয়েছেন আলোচনার। তো সেই বিষয়ে আমি কোটার আন্দোলন যারা করছেন এই আন্দোলনকারীদের সঙ্গে জানতে চেয়েছিলাম আন্দোলনকারীদের কাছে। তো তাদের কি বক্তব্য, তারা যেমনটা বলেছেন যে একই সাথে টিয়ার শেল নিক্ষেপ, কাঁদানো গ্যাস বা রাবার বুলেট নিক্ষেপ করে আন্দোলনকারীদেরকে আহত করে সরকার আলোচনার যে আহ্বান করছে, সেই আহ্বান তারা আসলে তাতে খুব বেশি তাদের সাড়া কিন্তু নেই। একেবারেই সাধারণ আন্দোলনকারী যাদের সাথে আমি কথা বলতে পেরেছি তারা কিন্তু সেটি বলেছেন। আবার কেউ কেউ এটাও বলেছেন তাদের একটাই দাবি, তারা কোটা চায় না। এই কোটা ব্যবস্থার যে সংস্কার, সেটি যদি সরকার আন্তরিকভাবে করে এবং সেটি যদি সত্যিকার অর্থেই করে, সেক্ষেত্রে তারা কিন্তু আন্দোলন বন্ধ করে তারা পড়ার টেবিলে ফিরে যাবে, এমন বক্তব্য কিন্তু আমি পেয়েছি। তো এই অবস্থা আসলে তাদের যে মূল দাবি, একটিই দাবি, তারা এই কোটা প্রথার সংস্কার চান। সরকার যত দ্রুত এই সংস্কারটি করবে এবং শিক্ষার্থীদের বা আন্দোলনকারীদের কাছে গ্রহণযোগ্য একটি সমাধান যখন তারা উপস্থাপন করবে, তারা কিন্তু আন্দোলন বন্ধ করে তারা তাদের পড়ালেখায় বিশ্ববিদ্যালয় স্কুলে ফিরে যাবে, এটি কিন্তু তাদের বক্তব্য। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। রঞ্জন, শুভ্র। মাহবুব, আপনাকে ধন্যবাদ। আমি একটু যেতে চাই যাত্রাবাড়িতে। সহকর্মী দাউদ খান সেখানে রয়েছেন এবং যাত্রাবাড়িতে আমরা যেটি জানি যে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। আরও জানাতে দাউদ খান আমাদের সাথে যুক্ত হচ্ছেন। দাউদ, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে?
আপনার কাছে কি খবর আছে? আমরা শুনছিলাম মহাখালী থেকে, এলিফ্যান্ট রোড থেকে যাত্রাবাড়িতে কি পরিস্থিতি? যাত্রাবাড়িতে যে সংঘর্ষ চলছিল সকাল থেকে সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে। পুলিশের সাথে সংঘর্ষ চলছে এবং একই সাথে আওয়ামী লীগের নেতা কর্মীরা সেখানে যুক্ত হয়েছেন। মোটামুটি ভাবে বলা যায় আন্দোলনকারী যারা রয়েছেন তাদের সাথে ত্রিমুখী সংঘর্ষ চলছে। সকাল থেকে আসলে বারবারই পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে, কিন্তু আমরা যেটি দেখলাম যে জায়গাটিতে আসলে আন্দোলনটি চলছে, অর্থাৎ যে জায়গাটিকে সংঘর্ষের ঘটনা ঘটছে, হানিফ ফ্লাইওভারের যে টোল প্লাজাটি রয়েছে তার আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানকার মানুষ এসে যোগ দিয়েছেন এবং একই সাথে সেখানে যেহেতু বেশ কয়েকটি গলি রয়েছে, সুতরাং পুলিশ যখন তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন তখনও কিন্তু আবারও তারা একসাথে জড়ো হয়ে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করছে। আপনি হয়তো বা আমার ফোনের মাধ্যমে শব্দ শুনতে পাচ্ছেন। পুলিশ কিন্তু বারবারই টিয়ার শেল থেকে শুরু করে সাউন্ড গ্রেড ব্যবহার করছেন, কিন্তু কোনোভাবেই তাদেরকে ছত্রভঙ্গ করা সম্ভব হচ্ছে না। আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকজন আহত হয়েছে, এখানে বেশ কয়েকজন শিশুকে আমরা আহত হতে দেখেছি, হয়েছেন এবং একই সাথে আওয়ামী লীগের কর্মীরাও কিন্তু এখানে আহত হয়েছেন। সব মিলিয়ে বলা যায় এখানকার পরিস্থিতি এখনো অনেকটাই ভয়াবহ অবস্থাতে রয়েছে। পুলিশ এই পরিস্থিতিতে এখনো নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়নি, যদিও বা কিছুক্ষণ আগে গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ তিনি এখানে এসেছিলেন এবং পরবর্তীতে তিনি সাংবাদিকদের বলেছেন যে পুলিশ নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করতে পর্যাপ্ত পরিমাণে পুলিশ সদস্যরা রয়েছেন। কিন্তু আসলে আমরা আমাদের চোখে যেটি দেখা যাচ্ছে যে সকাল থেকে এখন পর্যন্ত আসলে পুলিশ, বিজিবি সদস্য থেকে শুরু করে র্যাবের সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু এটিকে কোনোভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হচ্ছে না এবং আপনি কিন্তু আমার ফোনের মাধ্যমে বারবারই বলছেন যেখানে কিন্তু বিকট শব্দে সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হচ্ছে এবং আমরা বারবারই দেখতে পাচ্ছি আন্দোলনরত যারা রয়েছেন তারা সকলে কিন্তু যাত্রাবাড়ি যে থানাটি রয়েছে সেই থানার সামনে আসবার চেষ্টা করছে। তবে সবকিছু মিলিয়ে যেটি বলা যায় এখানকার পরিস্থিতি আসলে কখন স্বাভাবিক হবে সেটি বলা যাচ্ছে না। তবে পুলিশের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে এই যে এখন সংঘর্ষ চলছে এই সংঘর্ষে কিন্তু সাধারণ শিক্ষার্থী কেউ নেই, এই সংঘর্ষে আসলে জামায়াত শিবিরের যারা কর্মীরা রয়েছেন তারা পুরো যে সংঘর্ষের যে সূত্রপাত তারাই ঘটিয়েছে এবং পুরোটা তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে পুলিশ বলছেন যে তারা হয়তো বা চেষ্টা করছেন কিছুক্ষণের মধ্যে কিংবা সময়ের সাথে সাথে তারা এটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে। তো সব মিলিয়ে বলা যায় এখনো কিন্তু ত্রিমুখী সংঘর্ষ এখানে চলছে এবং পরিস্থিতি এখানে বেশ সংকীর্ণ অবস্থা বিরাজ করছে। সার্বিক অবস্থা। রঞ্জন, দাউদ আপনাকে ধন্যবাদ। গাজীপুরেও বিক্ষোভ করছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, কি হচ্ছে গাজীপুরে? কোটা সংস্কারের যে আন্দোলন চলছে গাজীপুরে আমরা শুনেছি, সব মিলিয়ে এই পরিস্থিতি জানান। আমরা এখানে দেখেছি বিভিন্ন স্কুল, বিশ্ববিদ্যালয় এবং কলেজের যারা শিক্ষার্থীরা আছে তারা এখানে এসে জড়ো হয়েছে। তবে এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্কুলের যারা শিক্ষার্থী, সেই বিদ্যালয়ের যারা শিক্ষার্থী তাদেরকে আমরা এখানে দেখেছি এবং তাদের সাথে আমরা কথাও বলেছি যে এখানে আসলে তাদের এখানে এসে দাঁড়ানোর কারণটা কিন্তু তারা একই বলছে যে এখানে যে কোটা বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনকে কেন্দ্র করে তারা এখানে এসেছে বিভিন্ন ধরনের প্লে কার্ড এবং ফেস্টুন, তার পাশাপাশি জাতীয় পতাকা নিয়ে তারা এখানে একত্রিত হয়েছে এবং এই একত্রিত হওয়ার পেছনেই কিন্তু গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক একদম অবরোধ আছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকাতে কিন্তু সম্পূর্ণ অবরোধ করে রাখা হয়েছে, তার পাশাপাশি মাওনায় এবং রাজনীতিপুর রাস্তায় এই পুরো এলাকাটি আসলে এখন পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখা হয়েছে। এর পাশাপাশি আমরা জেনেছি যে 3টার পর 4টা যেহেতু বেজে গেছে, এখন হয়তো বা জুয়েটের সামনেও কিন্তু অনেক শিক্ষার্থীরা বের হয়ে গেছে এবং এখানে কিছুক্ষণ আগে একটি এই যে সম্পূর্ণ ব্লক করা হয়েছে রাস্তাগুলো, সেই অবরোধ না মেনেই কিন্তু একটা গাড়ি, প্রাইভেট কার এখানে চলে এসেছিল। সেই প্রাইভেট কারের যিনি মালিক ছিল তাদের সাথে যারা শিক্ষার্থী আছে তারা তাদেরকে বুঝিয়ে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে গাড়ির যে মালিক তার সাথে শিক্ষার্থীদের একটু বাকবিতণ্ডা হয়। আমরা একটু তোমাদের কাছে জানতে চাইবো যে এখানে একটি গাড়ি এসেছিল, আমরা দেখেছি সেই গাড়ি ভাঙচুর করেছো কিনা বা কি হয়েছিল আমাদের কিছু বলবো। ওনারা ওনারা আমাদের ছাত্রদের সাথে মানে খারাপ আর ওনারা বলতেছেন যে রাস্তা থেকে সব আন্দোলন করা হয়, সব মানুষ মারা যাবে। মাহমুদা আপনাকে ধন্যবাদ।